এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। যে বরেন্দ্র বক্তা, একসময় সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান, ফজিলবাদী জয়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর, আমাদের উত্তরবঙ্গের যিনি আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের রংপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, তরুণ প্রজন্মের আইকন, মিঠাপুকুরের গণমানুষের জনপ্রিয় নেতা জনতা জনাব রাশিদ রহমান। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জনতা জনাব রাশিদ রহমান। প্রথমত আমি আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি জনাব মোজাম্মেল মিন্টু মিয়া, যিনি আমাদের উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, তার অনুমতি নিয়েই আজকে শুরু করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আছেন জনাব আশুর রহমান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে আমার মা আশুর রহমান আছেন। পাশাপাশি আমাদের পানি উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব আব্দুল শহীদ সাহেব, তার বাড়ি গাইবান্ধায়, কথা বলতে খুব ভালো লাগলো, ভালো মানুষ, তিনি উপস্থিত আছেন। এখানে জনাব মোহাম্মদ আসাম হবিব সাহেব, নির্বাহী প্রকৌশলী, ওনার বাড়ি পাবনা। আমরা উত্তরবঙ্গের মানুষ, আমরা সৌভাগ্যবান যে আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং নির্বাহী প্রকৌশলী ওই উত্তরবঙ্গেরই মানুষ, ওনারাও এখানে উপস্থিত আছেন। এবং আরো উপজেলা আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ এখানে আছেন, আমাদের সহসভাপতি, অ্যাকচুয়ালি আমাদের মিঠাপুকুর আওয়ামী লীগের সবচেয়ে প্রবীণতম নেতা আমার ইলিয়াস চাঁদা এখানে উপস্থিত আছেন। আমার ক্রমে নাম উচ্চারণে ভুল হতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থনা করি। আমাদের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন চাঁদা এখানে আছেন, আমাদের সহসভাপতি সাজু চাঁদা এখানে আছেন, আবুল কালাম চাঁদা আছেন, মানে আমাদের চেয়ারম্যান সাহেবের বাবা, আমাদের সাংগঠনিক সম্পাদক লিমন ভাই এখানে আছে, সাইদুর রহমান মন্ডল আমাদের আরেক সাংগঠনিক সভাপতি এখানে আছে, পাশাপাশি আমাদের যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন এখানে আছেন, আমাদের মিঠাপুকুর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব মেজবান মঞ্জু সাহেব এখানে আছেন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আমাদের আতিয়ার ভাই এখানে আছেন, পাশাপাশি ইয়াং চেয়ারম্যান আমাদের এই বিরমপুর ইউনিয়নের আব্দুল হালিম মন্ডল সেখানে উপস্থিত আছে। সকলের নাম বলে শেষ করা যাবে, মুশফিক ভাই এখানে আছেন। আমি ক্ষমা প্রার্থী, সকলের নাম আমি বলে শেষ করতে পারবো না, আমি মনে করি সময়ও কম, মানে আসল বক্তব্যে চলে যাওয়া উচিত। আমি একটা ছোট ঘটনা দিয়ে আমার বক্তব্যটা শুরু করি। এই মিলনপুর ইউনিয়নে যখনই আসি, আমার বয়স যখন 12, ওই সময়কে একটা স্মৃতি বারবার মনে পড়ে। ওই সময় এখানে কোনো সেতু ছিল না। মিলনপুর ইউনিয়ন 12 নম্বর ইউনিয়ন, মিঠাপুকুরের একটা ইউনিয়ন হওয়ার পরেও মিঠাপুকুর থেকে বিচ্ছিন্ন একটা ইউনিয়ন ছিল। এবং আপনাদের মনে আছে কিনা জানি না, মুরব্বীদের অবশ্যই মনে আছে, নদীর ওই পারে গাড়ি নিয়ে আমরা আসতাম, 2টা নৌকারে বান্ধা হইতো, সেই নৌকার উপর গাড়ি তোলা হইতো। হ্যাঁ, সেই নৌকা দিয়ে পার হয়ে আমরা মিলনপুরে আসতাম। এরকম একদিন আমাদের মাননীয় এমপি মহোদয়ের 2টা ব্র্যান্ড নিউ লিসান পেট্রোল গাড়ি ছিল, 4,500 সিসি বড় গাড়ি। আমরা আসলাম ওই পারে। মানুষ কিভাবে বাঁচতে শিখে, কিভাবে বেঁচে থাকে, এটা একটা অনন্য উদাহরণ। গাড়ি তো ওই পারে আসতে হবে, জীবনযাত্রা থেমে থাকবে না। ওই 2টা করে নৌকা বাইন্দা একসাথে করে এত বড় গাড়ি এই পার থেকে ওই পারে নিয়ে আসলাম। আসলাম, জনসভা হইলো, মিটিং হইলো। আমি আমার কৈশোরকালে কিশোর অবস্থায় আমার বাবার সাথে রাত হয়ে যাওয়ার পরে আমাদের একজন স্থানীয় সম্মানিত নেতা বললেন যে আমার বাসায় খাবেন। আমরা খেতে গেলাম। এটা আমি বলতেছি আজ থেকে 30, 32, 34 বছর আগের ঘটনা। অনেক রাত, আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, বিশ্বস্ততা আছে। সবচেয়ে বড় কথা, ওই মুরগির বিশাল বড় একটা হৃদয় আছে। তিনি তার বাড়ির মুরগি জবাই দিলেন, খাসি জবাই দিলেন, ভাত চড়াইলেন, ডাল রান্না করলেন, এখন খাবার পরিবেশন করার। তো এই জন্য আশুর রহমান এমপি মহোদয় আপনাদের ভালোবাসায় শিখতো, তিনি জনপ্রিয়, যেখানেই যান ওনার সাথে শত শত লোক যায়। এত লোককে পরিবেশন করার মতো যে আয়োজন বা যে দ্রব্যাদি প্রয়োজন, সেগুলো হয়তো সেখানে ছিল না। আমার এখনো মনে পড়ে
যে উনি আমার প্লেটে ডাল ঢেলে দিতেছিলেন হাত দিয়ে, এইভাবে ডাল তুলে এভাবে দিচ্ছিলেন, মুরগিটা হাত দিয়ে তুলে দিচ্ছেন, ডিমটা হাত দিয়ে তুলে দিচ্ছেন। আমি গল্পটা এখানে কেন বলতেছি যে অনেক সময় মনের ইচ্ছা থাকলেও অপ্রতুলতা আমাদের সীমাবদ্ধতা তৈরি করে। ওই অপ্রতুলতার ভিতর দিয়ে সত্যিকার যে দয়ার চোখ, সত্যিকার যে মায়া ভালোবাসার চোখ, সেটাকে খুঁজে বের করতে হবে। ওই শীতের রাতে উনি যে হাত দিয়ে আমার ডালটা তুলে দিতেছিলেন, আমি আজও কৃতজ্ঞ। এই ভালোবাসার স্পর্শ সহজে পাওয়া যায় না, আল্লাহ তাআলা এটা দিতে হয়। এইটা আসলে এমপি সাহেব সন্তান হিসেবে কে সেই জায়গা থেকে বলছি, মিলনপুরে একটু পশ্চাৎপদ, এই অনুষ্ঠানে একটু ভুল হয়ে গেছে, গ্রামারে ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারি না অনেক সময়। আমরা রাজনীতি করি, আমি ছাত্রলীগের নাম লেখেছি যখন বয়স 14 বছর বয়স, তখন আমার আব্বা বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। বাংলাদেশ আওয়ামী লীগের কোন কেন্দ্রীয় নেতার ছেলে মেয়ে কোনোদিন সরাসরি ছাত্রলীগ করতে আসে না। হয় আমি বোকা, নাইলে আমি পাগল, নাইলে কম বুঝি, যে আমি যখন বিরোধী দল আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আদৌ কোনোদিন ক্ষমতায় যাবে কিনা, আমি আশিকুর রহমান এমপি, এক্স সিএসপি, বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, সফল একজন ব্যবসায়ীর সন্তান হওয়া সত্ত্বেও 14 বছরের ছাত্রলীগের সদস্য। আমি এই কথাটা কেন বলতেছি? কারণ আমাদের যারা এই দলটা করে, যারা এই দেশকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, নেত্রীকে ভালোবাসে, তাদের অনেক কিছু করার ইচ্ছা, কিন্তু সবকিছু হয়তো আমরা করতে পারি না, ভুল হয়ে যায়। এই মিলনপুর অনেক এগিয়েছে, অনেক উন্নত হয়েছে, বিদ্যুৎ এসেছে প্রতিটা গ্রামে গ্রামে, সেতুর বন্ধনে আজ আবদ্ধ দুটো তীর, আর নিজেকে বিচ্ছিন্ন বলা যায় না, কিন্তু তারপরে লুকায়িত ক্রন্দন আছে। সেই লুকায়িত ক্রন্দনের একটা কারণ কিন্তু আজকের এই অনুষ্ঠান, নদী ভাঙা। একটা ভুল হয়েছে কি, যে ছাত্রলীগ করতে পারি, যুবলীগ করতে পারি, আওয়ামী লীগ করতে পারি, আজকে এমপি হইতে পারি, কালকে নাও থাকতে পারি, কেউ মন্ত্রী হইতে পারে, নাও থাকতে পারে, কিন্তু সরকারি অফিসারের কলম হইল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কলম। খাতির করবেন, আমাদের খাতির দরকার আছে, কিন্তু আমাদের খাতির করার আগে আমরা চাই সরকারি কর্মকর্তাদের খাতিরটা, সম্মানটা ঠিক থাকে। সেই জায়গায় আমার মনে হয়েছে একটু ভুল হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু আপনাদের সন্তান, আমি এটা নিজের দায়িত্ব মনে করে আবার প্রথম পাঠটা শুরু করতে চাই। আমি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, পানি উন্নয়ন অধিদপ্তরের সম্মানিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব আব্দুল শহীদ সাহেবকে, আপনি কিছু মনে করবেন না, এই ফুলের বুকেটা দিয়ে আমি আজকের এই অনুষ্ঠানে আপনাকে বরণ করতে চাই, এবং আমি চাই আপনারা সকলে মিলে একটি করতালির মধ্য দিয়ে করতালি। আমি জনাব রাশিদুর রহমানের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ প্রকাশ করছি। ঠিক একইভাবে আজকের অনুষ্ঠানের আরেকজন বিশেষ অতিথি জনাব আহসান আলী, তিনি আমাদের নির্বাহী প্রকৌশলী, তাকেও আমি এই ফুলটা দিয়ে আবারও বরণ করতে চাই। করতালি দিব। আজকে খুব বেশি বক্তব্য দিব না, সংক্ষেপ কথা বলবো, প্রাসঙ্গিক থাকার চেষ্টা করব। দেখেন, এই 150 মিটার ব্লকের যে কাজ হবে, প্রথম মানুষের চাওয়া পাওয়ার জায়গাটাই চাই, যেটা আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় বলেছেন, নির্বাহী প্রকৌশলী মহোদয় বলেছেন, যে সংখ্যায় কম হবে না, ওজনে কম হবে না, মানে কম হবে না, এবং মাপে আয়তন তাতেও কম হবে না। এটাই আমরা চাই। যদি এটা না চাইতাম, স্থানীয় ভাবে বলতে চাই, যদি এটা না চাইতাম, তাহলে আমাদের যে ঠিকাদার মহোদয় এত ভালো বক্তব্য দিলেন, তিনি বলছেন যে উনি প্রথমে আমাকে টিভিতে দেখছেন, আজকে এখানে প্রথম দেখলেন সামনে। যদি সেইটাতে আমরা বিশ্বাস না করতাম, যারা আমরা এই মিঠাপুরে আওয়ামী লীগ করি, তাইলে উনি আমার চেহারা অনেক আগে সামনাসামনি দেখতেন। এটা মানেটা কি বুঝতে পারছেন কি বলছেন? মাননীয় এমপি মহোদয় 100-র মধ্যে 100% সৎ। আমি তার সন্তান রাশেক রহমান, ওনার নীতির বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নাই, এবং আমার দলের কোন লোক যদি কোনো অন্যায় করে, জানতে চাই, সচেতন ভাবে কোন রকম সমর্থন তারা ইনশাল্লাহ আমার হাত দিয়া পাবে না। তবে আমি বাস্তব কথা,
আমি আপনারা উপস্থিত থাকা অবস্থায় অনুরোধ করব, বাস্তব অনুরোধ করব, যে অনুরোধ সফল হয়। এমন কোন অনুরোধ করা যাবে না যে অনুরোধে কাজ হয় না। ব্লকের কাজ হবে নিশ্চয়ই। এলাকার প্রাসঙ্গিক যারা আছেন তারা কিছু মাল সাপ্লাই দিতে চাবেন। আমার কথা হলো একবারে গাছের ডালে ওঠা যাবে না, পরিশ্রম প্রয়োজন। সুতরাং আপনারা ঠিকাদারের উপর অত্যাচার করবেন না, সঠিক মানের পণ্য দিবেন, সঠিক মূল্য দিবেন, যাতে করে তিনি পানি উন্নয়নের টেন্ডারে যে কাজটা তিনি পাইছেন ওই শিডিউল মোতাবেক সততার সাথে সুন্দর গুণগত মান ধারাবাহিক ভাবে সঠিক জায়গায় রেখে কাজ শেষ করে সম্মানের সাথে বেরিয়ে যেতে পারে। এটা হচ্ছে বাস্তব অনুরোধ। এই অনুরোধের বাইরে যদি কেউ যান, ওনারা তো বলছে ওনাদেরকে ফোন করতে, ওনারা তো ব্যবস্থা নিতে পারবে ঠিকাদারের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না। কিন্তু কোন লোক সন্ত্রাসী মাস্তানি কইরা যদি ঠিকাদার সাহেব এবং আমার এই এলাকার মানুষের যে অধিকার, ভালো মানের ব্লকের কাজ, এখানে বাধা সৃষ্টি করে, আমি আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিব। ভেরি সিম্পল। ব্যবসা করেন, কেউ মানা করতেছে না, কিন্তু একজন আরেকজনকে মাইরা ফেলবেন না। এবং সবচেয়ে বড় কথা, আপনি আপনার এলাকার মানুষের হক নষ্ট করতে পারেন না, পারবেন না। আরো কাজ আসবে, হাজার হাজার কোটি টাকা পানি সম্পদের কাজ আসবে। একটু পরে 600 কোটি টাকার একটা মহাসড়কের উদ্বোধন করতে যাচ্ছে। এই যে আশিকুর রহমান সাহেব 1986 সাল থেকে আজ পর্যন্ত যত কোটি টাকার কাজ করছে হিসেব করেন, অনেক এলাকা ওই কাজে 1000 গুণে 1 গুণ কাজ এখন করতে পারেনি। সুতরাং আপনারা ভালো কাজ করলে, উনি যেটা বললো যে এই প্রকল্প শেষ হলে আরো নতুন প্রকল্প আসবে, কাজ চলতেই থাকবে, কিন্তু ধৈর্য সহকারে সুন্দরভাবে আমরা একে অপরকে সহযোগিতা করব। আর আমি এখন এই কাজের তাৎপর্যের জায়গাটা আসতে চাই। আপনার আমার দাঁত আছে, চুল আছে, আল্লাহ তাআলা আপনারা আমার 2টা হাত 2টা পা দিয়ে পাঠিয়ে দিছে। এখন আপনি আমি যদি নিজের এই দাঁত, নিজের এই চুল, নিজের এই 2 হাত 2 পায়ের সংরক্ষণ না করি, কিছুদিন পরে কি হবে? দাঁতটা খুলে পড়ে যাবে। চলবে, অনেকদিন চলবে, 30, 40, 50 বছর চলবে, কিন্তু 52 বছরের সময় গিয়ে মুখের দাঁত খুলে পড়ে যাবে। মাংস চিবাই খাইতে পারবেন না, হাড্ডি চিবাইতে পারবেন না, দাঁতে ব্যথা হবে, মারি ইনফেকশন হবে। কারেক্ট? ঠিক। একই ভাবে আপনার চুলের যদি পরিচর্যা না করেন তাহলে চুল পড়ে যাবে। অনেক সময় পরিচর্যা করলেও পড়ে যায়, কিন্তু সেই পড়ে যাওয়া তো সৌন্দর্য আছে। আর যদি পরিচর্যা না করেন, মাথার চুলটা ঠিক মতো না ধনিয়ে, তাহলে কি হবে? খুশকি হবে, উকুন হবে, সেখান থেকে অনেক রোগ ছড়াইতে পারে। একই ভাবে আপনার হাতের যত্ন নিলেন না, পায়ের যত্ন নিলেন না, আর হাঁটতে পারবেন না, 2 দিন পরে পায়ে ব্যথা হবে। অনেকে আছে, এখানে একটা কি বলবো, এটা আসলে বলা হয়তো ঠিক কিনা, অনেকে ধূমপানের অভ্যাস আছে, হয়তো ভালো লাগে, আনন্দ লাগে, কিন্তু একটা সময় গিয়ে বুকের ফুসফুস ওইটা সংরক্ষণ করলেন না, নষ্ট হয়ে যাবে, ক্যান্সারে আক্রান্ত হবে। এই কথা কেন বলতেছে? প্রাকৃতিক ভাবে আল্লাহ তাআলা আপনাকে নদী দিয়েছে আপনার জীবনকে সুন্দর করার জন্য, সমৃদ্ধশালী, প্রাচুর্যময় এবং আরামদায়ক করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে গাছ গাছালি দিয়েছে, হাজার হাজার, লক্ষ লক্ষ একর বনানী দিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে সুনীল আসমান দিয়েছে, সবই আপনার জীবনকে সুন্দর করার জন্য। কিন্তু ওই নদীরে যদি সংরক্ষণ না করেন, ওই নদী আপনার কান্নার কারণ হয়ে যায়। নদীর ভাঙন, এই কুল ভাঙে, এই কুল থেকে মানুষ আরেক জায়গায় যায়, সেখানে তাহলে সবকিছুরই সংরক্ষণ প্রয়োজন। এবং সেই প্রেক্ষাপটে আপনাদের জীবন যাতে মসৃণ ভাবে, সাবলীল ভাবে, স্বাচ্ছন্দ্যে সামনের দিকে এগিয়ে যায়, আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া 1971 সালে স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক। আপনার দেশ স্বাধীন হয়েছিল, আপনি আপনার আবাসস্থলে থেকে আপনার সন্তান, আত্মীয় স্বজন, পরিজন, ভাই বোনের জন্য স্বপ্ন দেখবেন, আর সেই স্বপ্নকে লালন করার মধ্যে দিয়ে বাস্তবে রূপান্তরিত করবেন। কিন্তু আপনার জীবন ধারায়, আপনার আবাসস্থলে যদি স্থিতিশীলতা না থাকে, কোনোদিনও আপনি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন না। আজকে বাংলাদেশে 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে আল্লাহর অশেষ রহমত,
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনার স্বপ্ন দেখার অধিকার, আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার অধিকার রক্ষা করার জন্য সংগ্রাম করেন। এইচএন আশিকুর রহমান এমপি সাহেব এই মিঠাপুকুরে থেকে জননেত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত সৈনিক হিসাবে আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য সংগ্রাম করেন। ওই সংগ্রাম কি বোমা ফুটানো, ওই সংগ্রাম কি গুলি করা, ওই সংগ্রাম কি কোনো কিছুকে ধ্বংস করা না, ওই সংগ্রাম আপনার নদীর সংরক্ষণ করা, ওই সংগ্রাম আপনার প্রয়োজনীয় রাস্তা তৈরি করে দেওয়া, ওই সংগ্রাম আপনার ছেলে মেয়ে যে স্কুলে পড়তে যাবে সেই স্কুলটাকে পাকা আধুনিক করা। আমার কথা, আজকের দিনে আপনাদের এই জায়গায় আপনাদেরকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে যে আপনার জীবন আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে, আপনার জীবন স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে এবং আধুনিকতা এবং স্থিতিশীলতার মধ্য দিয়ে আপনি একটা সমৃদ্ধ আলোকিত জীবনের অধিকারী হবেন। এবং আজকের দিনে দৃঢ় সংকল্প হবে আমাদের, আমরা ঐক্যবদ্ধ হয়ে এইচএন আশিকুর রহমান সাহেবের নেতৃত্বে সামনের দিনে এগিয়ে যাব এবং মিঠাপুকুর তথা মিলনপুর তথা চরতরফসাদি হবে একটি অনন্য উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আর বেশি বাড়াবো না, সবশেষে বলতে চাই যার কিছুদিন পরেই এই মিঠাপুকুরে স্থানীয় সরকার নির্বাচন হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জনাব এইচএন আশিকুর রহমান এমপি মহোদয়ের সুপারিশ সবকিছু পর্যালোচনা করে নৌকা মার্কা কাউকে একজনকে দিবেন এই নির্বাচন করার জন্য। আপনাদের কাছে আপনাদের সন্তান হিসাবে আমার উদাত্ত আহ্বান, সকল আঞ্চলিকতা সকল সাম্প্রদায়িকতাকে ভুলে গিয়ে আপনার আমার জীবন যাতে সুন্দর হয়, সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারি এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে মকসদ নিয়ে প্রতিদিন আপনার জন্য কাজ করছেন, এইচএন আশিকুর রহমান এমপি সাহেব মিঠাপুকুরের মানুষের জন্য যেই নিয়ত যেই চিন্তা নিয়ে কাজ করছেন, সেই কাজ যাতে সাবলীল ভাবে করা যায় তার জন্য সকলে মিলে আমরা নৌকা মার্কাকে জয়ী করব। এই হোক আজকের দিনের প্রত্যয়। সুন্দর দিনে ব্লকের কাজের উদ্বোধন মাননীয় এমপি মহোদয় একটু পরেই করবেন। আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাতে চাই, অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই। আর এটা কতটা প্রাসঙ্গিক আমি জানি না, এভাবে বলতে চাই প্রতিটা মৃত্যুই দুঃখের এবং এই দুঃখ পাওয়ার জায়গা থেকে জন ডান একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন surely I am not an island, every death diminishes me, অর্থাৎ নিশ্চয়ই আমি বিচ্ছিন্ন কোনো দ্বীপপুঞ্জ নই, প্রতিটা মৃত্যুই আমাকে ছোট করে, প্রতিটা মৃত্যুই আমাকে ব্যথা দেয়। সেই জায়গা থেকে বলতে চাই মৃত্যু না হোক, আপনার ঘর ভেসে যাবে, আপনার পার ভেঙে যাবে, আপনার ফসলের মাঠ বিলীন হয়ে যাবে, আপনার বিদ্যালয় হবে হুমকির সম্মুখীন, আপনার ইবাদতের মসজিদ হবে হুমকির সম্মুখীন, সেই দুঃখ আমাকে দুঃখ দেয়। নিশ্চয়ই আমরা বিচ্ছিন্ন কোনো দ্বীপপুঞ্জ নই। আপনি আমি একই পরিবার, একই পৃথিবীর অধিবাসী, একই দেশের নাগরিক, একই সাথেই আমরা নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে যাব। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।